গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো দেখুন, আজকে আমাদের হচ্ছে কাতলা মাছের কালিয়া আর চিংড়ি মাছ, এটার থেকেই শুরু করছি। তো এই দেখুন, ধোয়াধুয়ি চলছে, পরিষ্কার পরিচ্ছন্ন চলছে। আর মাছের পিসগুলো কেটেছে দেখুন, মানে একদম বড় বড় সাইজ, মানে একটা খেলেই মন ভরে যাবে। আমি তো একটাও খেতে পারি না মাছ পুরো গোটা, যদি এত বড় পিস থাকে তো। আর এদিকে শাক ভাজা চলছে, এদিকে দেখুন মাছ টাছ ভাজা হয়ে গেছে, আর প্রিপারেশনটা চলছে। আর চিংড়ি মাছ অল্প একটু রাখা হয়েছে, ওটা সরষে বাটা নারকেল বাটা দিয়ে হবে। আর এদিকে আমার ছেলের মাছ ভাজা দেখুন আগেই সরিয়ে রাখা হয়েছে, ও তো মহারাজা, ওর জন্য আগেই সব কিছু সরিয়ে রাখা হয়। এই দেখুন চিংড়ি মাছটা কিন্তু হয়ে গেছে, চিংড়ি মাছের ভাপা। তো দুপুরে ওই সবই খাওয়া দাওয়া চললো। আর এই দেখুন আমার ছেলে নিজের বাবার পিঠে কি করছে, মানে ওর বাবা ঘরে থাকলে ওর বাবাকে একদম কি বলবো, ইসে করে রেখে দেয়, পরেশান করে রেখে দেয়, খুব বিরক্ত করে। তো দেখুন খেলছে। আর রাত্রেবেলা আমাদের হচ্ছিল আজকে পনির বাটার মশালা আর বাটার নান হয়েছিল। তো দেখুন বাটার নানের জন্য যে ডোটা, এটা মেখে রেখে দেওয়া হয়েছে দই দিয়ে কিছুক্ষণ, মানে 2 ঘন্টা মতন মেখে রাখা হয়েছিল। আর এখানে আমি পনিরটা একটু টেস্ট করছি, পনিরটা খুবই ভালো হয়েছিল। আর এর মধ্যে একটু উপর থেকে কাসুরি মেথি নামানোর একটু আগে দিয়ে দিতে হয়, তাহলে ফ্লেভারটা আরও ভালো আসে। পুরো মনে হবে রেস্টুরেন্টেরই খাবার খাচ্ছেন, ঘরের মনে হয় না। আর রাত্রেবেলায় অতটা মাছ খেতে ইচ্ছা করে না, যার জন্য এটা বানানো হয়েছিল। আর এই দেখুন এখানে নান পরোটা হচ্ছে। তো নান পরোটা তো আমাদের ভাট্টি তো নাই, ঘরের তো ভাট্টি থাকে না, তো আমরা তাওয়াতেই করে নেই। সবসময় তো কিনে এনে খাওয়া যায় না, আর কিনতে যাওয়াটাও একটা বড় হেডেক। আর এই দেখুন আমরা ঘরেই বানিয়ে নিচ্ছি, কত সুন্দরভাবে ফুলছে। তো একে একে সেঁকবো, এটা পরোটার মতন সেঁকা হচ্ছে। আর এখানে আমি বাটার লাগিয়ে নিচ্ছি, বাটার এগুলোতে মেল্টেড বাটার এগুলোতে আমি একটুখানি মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে ফোল্ড করে ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে খুবই ভালো, একদম সফট আর খুবই টেস্টি লাগবে খেতে। এই দেখুন। আর এইখানে দেখুন একটা ট্রিক, রুটিটাকে একটু বাটির মতন গড়ে এর মধ্যে বাটার ভিতরে দিয়ে, যেরকম আলুর পুর ভরা হয় ওরকম বাটারটা ভরে দেবেন, আর দিয়ে গোল করে তারপরে বেলবেন, তাহলে দেখবেন খুব ভালো ফুলবে নানটা। আর ধনেপাতা ছিল না, যার জন্য শুধু সাদা তিল মানে সাটিয়েই আমরা নানটা বানাচ্ছিলাম। কারণ ধনেপাতা ঘরে থাকলে ধনেপাতাটাও দিতাম, দেখতে আরও ভালো হতো। দেখুন কি সুন্দর ফুলছে, একদম ভালো করে ফুলবে কিন্তু নানটা, আর খেতেও খুবই ভালো হয়। আর বাটার পনির আর নান তো সবারই ভালো লাগে না, তো এই এক এক করে প্রিপেয়ার করা হচ্ছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন। আর চ্যানেলটা কিন্তু নতুন, যার জন্য সাবস্ক্রাইব করে দেবেন। যারা নতুন দেখছেন আমার ভিউয়ার্স, তারা কিন্তু সাবস্ক্রাইব করেই যাবেন। এই দেখুন কি সুন্দর ফুলছে, এক একটা নান অনেক বেশি ফুলছে, আবার এক একটা একটু কম ফুলছে। তো ওটাতে কোনো ঘাবড়ানোর কিছু নেই, ওরকম হতেই পারে, সবগুলোই যে একদম ফুলবে তার কোনো মানে নেই। তো একে এক এক করে বানানো হচ্ছে। আর নান পরোটা এসব হলে তো একটু বেশিই লাগে, একটার জায়গায় মানুষ 3টা খেতেই পারে, কিন্তু আমি 2টোর বেশি খেতে পারিনি, 2টো আর মনে হয় একটু 2.5টা মতন খেয়েছিলাম, আর একটু ছিঁড়ে খেয়েছিলাম। আর এই দেখুন এখানে আমি কি করছি, জলে চিপকিয়ে দিচ্ছি নান পরোটাটা, আর এইদিকে আগুনে ডাইরেক্ট সেঁকছি, কিন্তু ওই পাশ থেকে আবার ছেড়ে যাচ্ছিলো। তো যাই হোক, ওই খুন্তি দিয়ে সেঁকলাম, এটাও কিন্তু ভালো হয় খেতে, একদম স্মোকি একটা ফ্লেভার আসে দোকানের মতন। তো আমাদের নান দেখুন অলমোস্ট ডান, বানানো হয়ে গেছে। এদিকে আমার ছেলে খেতেও বসেছে, রাত হয়ে গেছে অনেকটাই, ফোন দেখতে দেখতেও খাচ্ছে। দেখুন পনির আর নান ওর খুবই ফেভারেট একটা জিনিস, এই দেখুন খাবে আর নিজের অ্যাকশন দেখাবে। এদিকে স্যালাড ছিল রাত্রে, পনির আর নান আমরা সার্ভ করে নিয়ে যাচ্ছি খেতে, আমাদেরও খাওয়া আমরা শুরু করব এখন। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি এই পুরো রেসিপিটা জানতে হয় আমাকে কমেন্ট করে বলবেন, আমি পুরো রেসিপিটা ডিটেলে বলবো, দেখাবো, খুবই ভালো লাগবে। আপনারাও চাইলে বানিয়েই খেতে পারেন, সবসময় বাইরেরটা খাওয়াটাও ঠিক না, ঘরে বানিয়ে ফ্রেশভাবে খাওয়া যায়। তো আমি চলে যাচ্ছি আমার হাজব্যান্ডকে দিতে। তো এদের দুজনের ভালো লাগলেই মানে লাগে যে রান্নাটা চলো বানানোটা সার্থক হলো, কারণ এরা দুজনই মেন ক্যান্ডিডেট, এদের খাওয়া হয়ে গেলে পরেই বড় হেডেক
পার হয়ে যায়। আমার ছেলে আর আমার হাজব্যান্ড ঘরের মহারথী দুজন। তো যাই হোক, এদের খাওয়া হয়ে যাচ্ছে, তারপরে আমরাও খেয়ে নেবো, আমি আর মা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ভালো কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য।